তো আমরা কেউ যদি নাও নেই মামলা, কেউ নিবে না মামলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন দিস ম্যাটার। এবং সবাই জিনিসটা এটা কিন্তু আর ওই রামিসার পরিবারের ব্যাপার না, এটা এখন সারা বাংলাদেশের পরিবার হয়ে গেছে। এক হয়ে লড়ছে সবাই এখানে, যত দ্রুত যেন প্রশ্নবিদ্ধ না হয় ওইভাবে এই ট্রায়ালটা হয়ে বিচার কার্য সম্পাদন করে দৃষ্টান্তমূলক এবং সবথেকে হায়েস্ট পেনাল্টি যেটা ডেথ সেন্টেন্স দেওয়া হোক এই সোহেলকে। শুনেন, এখানে আমাদের সেশন কোর্ট যখন একটি রায় দেয় তো আমাদের অ্যাপিল করার প্রতিটা নাগরিকের অধিকার। তো সে আসামি নাগরিকের অধিকার, সে দণ্ডনীয় হোক আর একটা ছোট্ট চুরির মামলায় যেই হোক না কেন হাইকোর্টে অ্যাপিল করবে। কিন্তু এই জিনিসটা তদারকি বা আমাদের বাংলাদেশের পপুলেশন ইজ টু মাচ। বাংলাদেশের জন্য যে কেস লগ আছে অনেক অনেক মামলা, এই মামলা অতিরিক্ত মামলার কারণেই এক একটা মামলা সময় লেগে যায় এবং এই সময়টা লাগে বিধায় মানুষ অনেক সময় চিন্তা করে নেই আমরা যে কি বলে, অনেক সময় চিন্তা করে নেই যে মামলার বোধহয় কেমন কিছু হয়ে যাচ্ছে যার জন্য এটা পিছিয়ে যাচ্ছে। আসলে কিন্তু না। এখন আপনার মামলা আগে হবে, আমার মামলা আগে হবে, এগুলো সব মিলিয়েই রাষ্ট্র যদি ওই রকম বিচার বিভাগের উপরে আস্থা থাকে এবং আমরা যদি কোর্ট এবং বিচারপতিরা আরও আমরা আইনজীবীরাও ইনফ্যাক্ট সবাই যদি সময় দেয় ঠিক মতো, মামলার সময় না নিয়ে তাহলে আমরা খুব দ্রুত সম্ভব অ্যাপিলও নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু যেহেতু 3-4 বছর লেগে যায় হাইকোর্টে যাওয়ার পরে অ্যাপিল শুনানিতে, পেপার বুকের ব্যাপার আছে, ডেথ রেফারেন্সের ব্যাপার আছে, এগুলো সব রেডি করে পুরো শুনানিটা একটু সময় লেগে যায়। বাট আশা করি বাংলাদেশ, যেহেতু আমরা একটা নতুন সরকার পেয়েছি, নতুনভাবেই বাংলাদেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওইভাবেই দেশ চলবে। এই কেস ব্যাকলগগুলো কমিয়ে যেন দ্রুত সম্ভব মানুষের মনের ভিতরে এই বিচার বিভাগের ব্যবস্থার উপরে আস্থা আবার সুন্দর করে ফিরিয়ে আনতে পারে। আমার মূল্যায়ন যদি বলেন এখানে কিছু নেগেটিভ পজিটিভ ব্যাপার থাকে, আমরা তো আমাদের কাগজের বাইরে যেহেতু কিছু বলার সুযোগ নাই, ইমোশন দিয়ে কিন্তু আলটিমেটলি যদি বলেন সত্যিকারের অর্থে, তাহলে এমন অবস্থা আছে যে আইনের বাইরে একটা সাংবিধানিক রাষ্ট্র এটা, আমাদের সংবিধানের বাইরে যে কিছু করতে পারি না। তো অনেক সময় আইনের কিছু ব্যত্যয় থাকে, আইনের কিছু লুপহোলস থাকে, এগুলো নিয়েও কিন্তু সরকার কাজ করছে। যেন এই লুপহোলসগুলো আমরা বন্ধ করে সঠিক তদন্তর শেষে সঠিক বিচারটাই একটা মানুষের প্রাপ্য। সে নির্দোষরা যেন কোনো সাজাপ্রাপ্ত না হয় এবং সাজাপ্রাপ্ত মানুষ যেন সাজা ছাড়া তারা এই সমাজে ঘোরাফেরা না করে। এই বিশ্বাস আমি করি। বাংলাদেশ ইজ চেঞ্জিং এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশকে আমরা একটা সঠিক পথে নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে আইনজীবী ইনভলভড, কোর্ট ইনভলভড, তদন্ত ইনভলভ, পুলিশ ইনভলভ। আমরা ইনশাল্লাহ সব কিছু মিলে একটা সঠিক পথে যাব। খুব দ্রুততার সহিত আপনারা সবাই এর বিচার দেখতে পাবেন। শুনুন, মানুষের তো অনেক কথাই থাকবে, আমার নিজেরও কথা থাকবে। এটা যদি আমার ফ্যামিলিতে হতো আমি কিভাবে রিয়্যাক্ট করতাম, আল্লাহ মাফ করো আর বাংলাদেশের কারো পরিবারে জানি এরকম ঘটনা না করে। তারপরেও একজন আইনজীবী নিয়োগ করা একটি আসামির অধিকার, এই কথার বাইরে আমি বলতে পারবো না। কারণ একজন আসামি সে আসামি। এখন আমার কাছে সব প্রমাণ থাকতেও আমি তো আর আঁচতে পারবো না, তাহলে তো দেশ আর দেশ থাকবে না। একটি গণতন্ত্রের মাধ্যমেই প্রপার ব্যবস্থায় বিচার করতে হবে। বিচার না করলে আপনার পরবর্তীতে কিন্তু এই বিচারটা প্রশ্নবিদ্ধ হবে, ইট উইল বি কোয়েশ্চেন্ড। তারপরে যে মূল যে আসামি, তারা কিন্তু এই লুপহোলগুলো ইউজ করেই বের হয়ে যায়। এবং আইনজীবী দাঁড়াবে কি দাঁড়াবে না এটা আইনজীবীর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আইনজীবী সমাজ বড়ই সচেষ্ট এবার। এবং আইনজীবী না দাঁড়ালেও দেয়ার ইজ এ স্পেসিফিক গাইডলাইন, আপনারা হয়তো বা জানেন, সবাই হয়তো বা জানেন, যদি কোনো আসামিকে আইনজীবী নিজের থেকে রিপ্রেজেন্ট না করে তাহলে আইনগতভাবে কোর্টই তাকে একটি আইনজীবী দিতে হবে তাকে, কারণ তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে, যেটা আইনেই বলা আছে। তো আমরা কেউ যদি নাও নেই মামলা, কেউ নিবে না মামলা ধরেন, তারপরেও কোর্টের দিতে হবে যেন একটা ফেয়ার প্রসেসে বিচারটা হয়।